ভালো। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তপদার ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 8টা বাজে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মাম্মাম এই মাত্র ঘুম থেকে উঠলো, তো মুখটা দেখতে পাচ্ছ একটু কেমন হয়ে আছে মুখটা। তো মামামের স্কুলে কালকে 25শে বৈশাখ, তো ও তো গত এক সপ্তাহ ধরে স্কুল যায়নি। তো কোনো রকম নাচ বা কবিতা যেটাই বলো না কেন, ওদের স্কুলে যেটা শেখানো হয়েছে ওর কিন্তু কমপ্লিট হয়নি করা, তোমার তোলাই হয়নি। তো সেই কারণে ওকে আজকে স্কুলে আর পাঠাচ্ছি না। আর দেখেছো ওই যে শরীরটাও একটু কেমন কেমন, তো সেই কারণে আর পাঠাচ্ছি না। তো বাড়িতেই থাকবে, আজকে স্কুলের প্রোগ্রাম আমি কালকের পরের দিন নিয়ে আসবো। আচ্ছা, তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তোমরা সকলে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা কিন্তু তোমরা দুদিনের ভিডিও একসাথে পাবে। তো প্রথম দিন দেখো সকালবেলায় আমি আলু ভাজা করব, মানে একদম ঝিরিঝিরি করে যে আলু ভাজাগুলো হয় হোটেলে যেগুলো দেয়, মামামের পাপার আবদার, তো এখন হচ্ছে ওগুলোকে করে খাওয়াতে হবে। তো তারই তোড়জোড় চলছে। আলুটা খুব ভালো করে কেটে নিয়ে লবণ হলুদের চটকে নিয়ে একবার ধুয়ে নিলাম। না ধুয়ে নিলে হলুদের ভাবটা থেকে যায়, বেশি ভালো লাগে না খেতে। তো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে একদম একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে। যারা সর্ষের তেল দিয়ে খায় তারা সর্ষের তেল দিয়ে ভাজবে, তবে আমি কিন্তু সাদা তেল দিয়ে ভেজেছিলাম। সবাই চলে গেছে, এখন হচ্ছে শুধু আমি আছি আর মাম্মাম আছে। এই যে আমার মাম্মাম। তো একটা পার্সেল এলো, তো এখন হচ্ছে ওপেন করব। আমি জানি কি আছে, তো তোমাদের দেখাই কি আছে এটাতে। কেমন এসছে আমি নিজেও জানি না, এই মাত্রই এলো। এসছে, এবার সরো হাত সরো, দেখবে তো। একদমই কম প্রাইস ছিল, ফ্লিপকার্টে অফার চলছিল, কটনের কুর্তি, সেটা হলো 200 টাকা করে। বাহ, ভালো এসছে তো। ধরো দেখি মাম্মা। এই যে ভালোই এসছে, কুর্তিগুলো সুন্দর এসছে। এই প্রিন্টটা দেখো। হ্যাঁ, এটা একটা 199 টাকা করে, মানে 200 টাকা করে ধরো। ভালোই, কিন্তু বেশ সুন্দর কুর্তিগুলো এসছে। এইমাত্র মামামকে ভাত খাওয়ালাম, আমিও ভাত খেলাম। তো সারা ঘর দুয়ার দেখো কেমন অগোছালো হয়ে আছে, পুরো ঘর আমার অগোছালো। সব এগুলো পরিষ্কার করব এখন। খুব আলসি লাগছে আজকে, অনেক কাজ বাকি আছে, কিচ্ছু কাজ হয়নি। আর এদিকে দেখবে মাম্মাম কি করছে, তোমরা মাম্মামে একটু দেখাই, দাঁড়াও, ব্যাক ক্যামেরা দেখো। দেখো সারা ঘরের আমার অবস্থা দেখো, শুধু মাম্মাম যে কি করছে, এগুলো সব নিয়ে খেলছে। এই যে এই জিনিসগুলো, এগুলো তো অনেক ছোটোবেলায় কিনে দেওয়া হয়েছিল, এগুলো নাকি এখন কম্বল বানিয়েছে। আর কি অবস্থা ভগবান, আমার ঘরের কি অবস্থা। মাম্মাম তুমি কি করছো এগুলো? ঘর বানিয়েছো? ওরে বাবা রে, তুমি খেলো, হ্যাঁ আমি ঘরগুলো গুছাই আগে। রান্নাঘরও কিন্তু এলোমেলো হয়ে আছে, কিচ্ছু গুছাইনি, সব গোছাবো। খুব সুন্দর হাওয়া হচ্ছে বাইরে, দেখো, দেখবে গাছের পাতা কি নড়ছে, বাপরে বাপ। তো এরপরে রবিবার দিন আমাদের বাড়িতে হচ্ছে কিছু লোকজন আসবে, মানে আমার মামাতো বোন, মামা মামি সবাই আসবে। ওর একটা ওই কাজ আছে, একটা কাজের জন্য আসবে আর কি। যাই হোক, তো দেখো এই খাটটা কিন্তু একদমই চাপা থাকে এই প্লাইগুলো দিয়ে, অথচ কোথা থেকে যে আরশোলা ঢোকে আমি কিচ্ছু বুঝতে পারি না। তো 3টা আমার তো এমনি একটা মশারি বাইরেই থাকে, আর মানে ঢুকায় সবসময়, যে সবুজ মশারি আমরা সবসময় পাতি। আর 3টে মশারি আছে ভেতরে, ধোয়াই ছিল মশারিগুলো, এখন দেখছি আরশোলা ঢুকেছেন। আরশোলা ঢোকার পর ওগুলো কি না ধুলে ভালো লাগে বলো? তো দেখো আজকে 3টা মশারি ধুয়ে দিলাম, এখন আগে জানলে সকালেই ধুয়ে দিতাম। তো সংসারে এমন কিছু কাজ আছে যেগুলো আমার একদমই অপছন্দ, তার মধ্যে এই মশারি ধোয়াটাও কিন্তু ভীষণই অপছন্দ। তবে আজকের মশারিগুলো বেশি একটা নোংরা ছিল না, আমরা ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো ওয়াশিং মেশিনে দিয়েছি জামা কাপড়, বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব বালিশগুলো বের করে নিয়েছি। আজকে আর রোদে দেবো না, কালকে দেবো রোদে। আজকে তো বেশি রোদ পাবে না, এখন ঘড়িতে মোটামুটি বাজে 1:05। তো সকাল সকাল রোদে দিলে সকালের রোদটা ভালো, তো সকালের রোদটাই দেবো, বের করে রাখলাম, কালকে সকালবেলা দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ওই খাটটাকে এখন করব, মানে ঠিক করব, ফাঁকা হয়ে আছে। আর জামা কাপড়গুলো ভাজ। দুপুরবেলা কাজ করার পর অনেকক্ষণ মানে মোবাইল টোবাইল নিয়ে নিই সামনে, কারণ 3:30টার সময় কাজ শেষ হয়েছে। মাম্মামকে স্নান করালাম, আমি স্নান করলাম, খেতে খেতে আমাদের 5টাই বেজে গেছে। তারপরে মাম্মাম একটু ঘুমিয়েছিল, আমি একটু শুয়ে শুয়ে টিভি দেখলাম।
আর মামামের হোম টাস্কগুলো লিখে রাখলাম, যেগুলো পরে করবে। তো এখন হচ্ছে সন্ধে দেবো, সন্ধেও হয়ে আসছে। তো মা তো পুজো বাড়িতে গেছে, তোমাদের আগেই বললাম যে আজকে শীতলা মায়ের পুজো আছে, ওখানে গেছে মা। তো আমি এখন সন্ধেটা দিব। তার আগে মামাকে ডাকছি, দেখছে উঠছে না। আর মামার পাপাও এখনও আসেনি, একটু লেট হবে বললো, কাজ আছে অফিসে। তো চলো সন্ধেটা আগে দিয়ে নিই আমি। A day. We must take a bath every day. We must take a bath every day. Bring soap and মামা এখন water. পড়াশোনা করছে। সারাদিন ভীষণ কাজকর্মের মধ্যে গেছে, একদমই ভালোভাবে ভিডিওটা বানাতে পারিনি। আজকে সুন্দর করে ভিডিও শুরু করেছিলাম, কিন্তু একদমই বানাতে পারলাম না। সন্ধ্যেবেলা গিয়েছিলাম শীতলা মায়ের পুজোর প্রসাদ খেয়ে এসেছি। আমি আর কিচ্ছু খাবো না, মামামকে তাই দুটো রুটি বানিয়ে দিলাম, ও রুটি আর মিষ্টি খেয়ে নেবে। চলো তোমাদের সঙ্গে একেবারে দেখা হবে কালকে সকালবেলায়। ভীষণ টায়ার্ড লাগছে আজকে। গুড নাইট, গুড মর্নিং গাইস। এটা পরের দিন সকালবেলায়। তো আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। মামামের স্কুল ছুটি আছে, আর মামার পাপার অফিসও ছুটি আছে। তো ভেবেছিলাম মাম্মামকে একটু শাড়ি পরিয়ে সুন্দর করে সাজুগুজু করিয়ে কিন্তু একটু একটা নাচ করাবো। তো আজকে আর হলো না, ইচ্ছে আছে কালকে করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো সকালবেলা আমি চা বিস্কুট খাচ্ছি, মামামের খাওয়া হয়ে গেছে। ও হচ্ছে একটু ইসে খাচ্ছিলো, ওই পিডিয়াশিয়ার যেটা খায় সেটাই খাচ্ছিল। ভীষণ ভালো পিডিয়াশিয়ারটা, ও খুব ভালোবাসে খেতে। আর দেখো আমি এদিকে একটা কুকিজ ছিল, মামার পাপাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, আমি অল্প একটু ভেঙে খাবো। আর একটা বাসি রুটি ছিল, তো মাম্মাম তো পুরোটা খায়নি, সেটাই বসে বসে এখন খাবো। তো চলো, রান্নাবান্না সব পড়ে আছে, কিচ্ছু হয়নি কিন্তু। এরপর যাবে বাজার থেকে নিয়ে এসছে মাছ। দেখো আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ভালো করে কেটেই এনেছে, এখন আঁশগুলো ছাড়াতে হবে, কিছু কিছু আঁশ লেগে থাকে। আর এনেছিল বাটা মাছ, তো বাটা মাছটা পরে কাটবো। আগে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে আর লবণ হলুদ মেখে রেখে দিতে হবে, এটাই করবো আজকে। বাটা মাছটা করবো পরের দিন। দুটো মাছ একসাথে করলে চাপ হয়ে যাবে, যেহেতু আজকে একটু বিকেলে বেরোনোরও কথা আছে, এখনো ঠিক নেই যদিও বা। আজকে মা আসবে, তো মা এখনো পৌঁছয় নিয়ে এসে ফোন করেছিলাম, বললো যে ঢুকবে করছে। মামাম দেখো কাক তাড়াচ্ছে এখানে লাঠি নিয়ে। মাছ নিয়ে বসলেই কিন্তু কাকের উৎপাত বেড়ে যায়, কাক বিড়াল দুটোই একসাথে এসে উৎপাত শুরু করে দেয়। কালকে তো রসিগুলো তো এটা আমার তরফে তোমার। ও বাবা, দাদা বলতে বলছে। ও সেইটাই। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল শিলি তাপাদার ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মা এসছে, সকাল থেকে কোনো কথাই বলতে পারিনি, অনেক কাজ বাজ সেরেছি, সব বাথরুম টাথরুম পরিষ্কার করে একেবারে স্নান সেরে এসেছি। তো এখন হচ্ছে রান্নাও কিন্তু অনেকটাই হয়ে গেছে। পুঁই শাক করেছি দেখলেই তোমরা, আর আলু লাউয়ের চোচা ভাজা করেছি, ডালের বড়া করেছি, আর এখন করবো হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো মা হচ্ছে এদিকে নিয়ে এসছে আলুর পাঁপড়, যেটা আমার এক মাসি পাঠিয়ে দিয়েছে। তো পাঁপড় নিয়ে এসছে, আমসত্ত্ব নিয়ে এসছে। তো এখন মাকে খেতে দেবো, মামামের খাওয়া হয়ে গেছে, আমাদের সকলের খাওয়া হয়ে গেছে। তো দেখতে দেখো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। তো আমার এক মাসির হাতের বানানো পাঁপড়, মানে বাড়িতেই আলু কেটে বানিয়েছে, সেই পাঁপড় দিয়ে দিচ্ছে, সেটাই মামামের পাপা হচ্ছে কৌটায় ভরে রাখছে। এদিকে রান্না করছে আর মামার পাপার সাথে একটু গল্প করছি। তো মাছটা হলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। মা তো ওদিকে বসে রয়েছে, আর মাম্মাম চলে এসছে। মাম্মাম গিয়েছিল মৌদের বাড়িতে, তো কিছুক্ষণ খেলে আসলো দিদিভাইয়ের সাথে। তারপরে দেখো এদিকে মুসম্বির জুস দিয়ে দিয়েছে ওটা খাওয়ার জন্য। একমাত্র এই ফলের জুসটা একটু খায়, অনেক মানে কষ্ট করেই খাওয়াতে হয় সব কিছু ওকে। খা, চুমুক দে। হ্যালো। এদিকে তাকা, মোবাইলের দিকে তাকা। পড়ে যাবে কাঁচের বোতল কিন্তু। এত ভয় পাও? নে চুমুক দে, পড়ে যাবে কিন্তু। বলবে না। চুমুক দে। তো এদিকে মাম্মামকে দেখো লুডো খেলছে, নতুন এক সাথী পেয়েছে দিদুনকে। তো ইদানিং মাম্মামের কিন্তু লুডো খেলার প্রতি ন্যাকটা খুব বেড়ে গেছে। যাই হোক, আমাদের তো বলে, আমার তো সময় হয়ে ওঠে না, মামার পাপা কিন্তু সাথে মাঝে মাঝে খেলে। তো এখন দিদুনকে পেয়ে দিদুনকে নিয়েই খেলছে, একটু পরে ভাত খাইয়ে দেবো। তো চলো, এখন হচ্ছে ঘরে আরও কাজ বাজ আছে, তার বালিশগুলোর কভারগুলো ভরতে হবে। অনেকক্ষণ ধরেই ভাবছি ভরবো, এত আলসেমি লাগছে আজকে, শরীরটা ভীষণ খারাপও লাগছে। তো কোনো রকম চাদরটা পাতলাম,
তো পেতেতে তো এখন বালিশগুলো ভরতে হবে। এই ঘরটা তো এমনি সবসময় কেউ থাকা হয় না, বাবা থাকতো, যখন বাবা থাকতো এই ঘরটাতে বাবা কিন্তু সবসময় থাকতো। আর আমরা এলে পরে মাম্মাম কিন্তু বেশিরভাগ টাইম এই ঘরেই থাকতো। তো এখন বাবা নেই বলে থাকা হয় না, কেউ এলে থাকা হয়। তো মা আসবে বলে এই ঘরটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছিলাম আগে। এখন চাদরটা ভালো চাদর পেতে দিচ্ছি একটা, চাদর পাতাই থাকে তবে ওটা তো ধুয়ে নিতে হয়, ভীষণ ধুলো চারিদিকে, যেহেতু বৃষ্টি হয় না বলে খুব ধুলো। চাদরটা পেতে নিলাম, এখন হচ্ছে বালিশটা মানে কভারটা ঢুকিয়ে দেবো। আর প্ল্যান করছি সন্ধ্যেবেলা বিকেলবেলা কোথায় যাব ঘুরতে। তো প্ল্যান করতে করতে একটা যাওয়ার কথা মনে পড়লো, সেখানে এখন যাব। তো চলো। তো খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটু শোবো, তো সে কারণে বিছানাটা গোছাচ্ছিলাম। ওই ঘরে সব ধোয়া টোয়াই ছিল, শুধুমাত্র চাদরটা বিছালাম আর হচ্ছে ওই বালিশ টালিশগুলো কভারগুলো ভরলাম। তো তারপরে হচ্ছে যা ঘুমাবো না, আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, তো একটু ঘুরতে যাবো সবাই মিলে। ওই আমার শাশুড়ি মা যাবে না, মা আমি আর সঞ্জিত আর মাম্মাম চারজনে মিলে একটু সিটি সেন্টার যাবো, একটু ঘুরতে যাবো। একটু ঘুরে টুরে আসি, ভালো লাগছে না বাড়িতে বসে বসে। তো সেই কারণে জামা কাপড় বের করছি। আর এই যে এই ড্রেসটা পরবো, এটা বের করলাম। তো চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু একদমই গরম নেই, ভালো ওয়েদার, তবে খুব ড্রাই, জানো তো, গলা শুকিয়ে যাচ্ছে বারবার আর জল পেশা পাচ্ছে, বা জল খেলেই বারবার টয়লেটও যেতে হবে। এই এক সমস্যা মেয়েদের, মানে ছেলেদের হলে তো কোনো সমস্যা নেই, মেয়েদের কিন্তু এটা একটা বিশাল সমস্যা। মাঝ রাস্তায় দেখা হয়ে গেলো জেঠি শাশুড়ির সাথে, তো মাকে বারবার যেতে বললো, কালকে নিয়ে যাব দেখি, ইচ্ছে আছে। তারপরে দেখো সোজা টোটো ধরে চলে এসেছি আমরা সিটি সেন্টার। তো সিটি সেন্টার এসে প্রথমে ঢুকে পড়লো সিটি মার্ট দোকানটা। তো দোকানে ভালোই বেশ জিনিসপত্রগুলো ছিল, পছন্দও হচ্ছিলো। তো মাম্মাম না ইদানিং বেশ রোগা হয়ে গেছে, খাওয়া দাওয়া নিয়ে এত বায়না করছে, তো বয়স আনতে ড্রেসগুলো ঠিকঠাক করে পাচ্ছিলাম না। তারপরে নাইটিগুলো দেখছিলাম, নাইটিগুলো খুব সুন্দর ছিল। সেখান থেকে চলে এসেছি ম্যাক্স, যেটা আমার ইদানিং ভীষণ পছন্দের একটা ব্র্যান্ড। আমার তো ভীষণ ভালো লাগছে এবার ম্যাক্সের জামা কাপড়গুলো। মাম্মামকে দিলাম কতগুলো জামা কাপড় কিনে, তো সেই কারণে আজকে এসেছি। মা হচ্ছে ষষ্ঠী উদ্দেশ্যে মামামের জন্য আর পাপার জন্য কিনবে, তো সেই কারণে আসা। তারপরে দেখো চলে এসেছি খাওয়ার দোকানে, এত খিদে পেয়ে গেছে আমাদের, কি বলবো। পাপড় তো আমাদের এখন হচ্ছে খেলাম, একটু খিদে পেয়ে গেছে, মামামেরও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। এই মামাম খাচ্ছি। কেমন টেস্টি বাবা? আগে শেষ কর, জল দিব না। ট্রাক গাড়ি একটা। জল লাগবে, জল খেয়েটে আবার ঢুকে পড়লাম সিটি সেন্টার দোকানগুলোর ভিতরে। এখন যাব হচ্ছে শপার স্টপে, সেখানেও কিছু কেনাকাটা জিনিস দেখেছি, সেখান থেকে কেনাকাটা করা হয়েছে মামামের ড্রেসটা আর পাপার ড্রেসটা, বেশ পছন্দ হয়েছে। শপার স্টপ তো সত্যি কথা খুব সুন্দর একটা ব্র্যান্ড, প্রাইসটা একটু বেশি হলেও ড্রেসগুলো কিন্তু দারুণ হয়েছে। পরে তোমাদের বাড়ি থেকে অবশ্যই দেখাবো ড্রেসগুলো। পাপা মামা ওগুলো ধরিস না কিন্তু, তোগুলো ধরছিস কেন? ও সরাই বসবি, তুই বকা দিবে কিন্তু, পড়ে গেলে বকা দিবে। কেনাকাটা কমপ্লিট, এবার বাড়ি চলে যাব। তারা মাঝখানে দেখো মাম্মাম চললো এই ঘোড়াগুলোতে, ও ভীষণ পছন্দ করে এগুলোতে চড়তে, আসলে কিছু একটা চড়বেই। তা আমরাও মাম্মামকে চড়াই, কারণ সবসময় তো আসা হয় না। তো চলো একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। দেখো অনেকক্ষণ আগে চলে এসেছি বাড়িতে, এসে একটু রেস্ট করলাম, তারপরে হচ্ছে দেখাই তোমাদের কী কী কেনাকাটা করেছি আজকে। বেশি কিছু একদমই করিনি, অনেক দোকান ঘোরার পর এই যে মাম্মাম আর পাপার জন্যই কেনা হয়েছে একটা, দেখা হচ্ছে দেখো, এই দুটো কিন্তু আলাদা আলাদা সেট নয়, কিন্তু একই রকম পেয়ে গেছি আমরা সেট। তো এগুলো সবই শপার স্টপ থেকে নিয়েছি, এই দুটো সেটই, মাম্মামের একটা পাপার একটা। তো মাম্মামের একটা হচ্ছে ক্রপ টপ আর এটা হচ্ছে হট প্যান্ট। এই হলো দুটো ড্রেস, যা দাম শপার স্টপে আর কি নেব। আর খাদিমস থেকে মামামের হচ্ছে এই জুতো জোড়া নেওয়া হয়েছে, স্যান্ডেলটা ছোট নষ্ট হয়ে গেছিলো ওর ঘরে, মানে বাইরে পরার যেটা সেটা, তো এটা নেওয়া হয়েছে। ব্যাস এতটুকুই কেনাকাটা আজকে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, মা ভাত বসিয়ে দিয়েছে, কচু শাকটা কাটছে, কালকে কচু শাক রান্না হবে, কালকে মামামের স্কুল আছে, মামার পাপারও অফিস আছে। তো এখন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, 15টার মতন বাজে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।
টাটা করছি সকলকে, গুড নাইট।